মোবাইলটাও দেখছি খুব দামি, রেডমি 7, সাথে রিমির রেজিস্ট্রেশন করা নতুন সিম, আর বাসায় তো ওয়াইফাই আছেই। সময়টা না হয় কেটে যাবে, কিন্তু একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি থাকতে পারে। দুপুরে গোসল করার সময় হয়ে গেছে। রিমির এনে দেওয়া লুঙ্গি নিয়ে ওয়াশরুমে গেছি গোসল করতে, বলতে ভুলে গেছি রিমিদের অ্যাডজাস্ট করা ওয়াশরুম, তাই তেমন সমস্যা হয়নি। তারপরও রিমি জানতে পারলে বকতে পারে। বলেছিল গোসল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসবে। তাছাড়া সাপোর্টার আছে, ভর দিয়ে চলার জন্য রিমি এনে দিয়েছিল কিছুদিন আগে। এখন মনে হয় হাঁটতে পারবো আমি একাই। গোসল করে বের হয়ে দেখি রিমি বসে আছে, আমাকে রাগ দেখিয়ে বলছে, আপনি একা একা কেন হাঁটছেন? যদি পায়ে ব্যথা লাগতো? আপনি তো সাপোর্টার এনে দিয়েছেন। আমার মনে হয় কেউ হেল্প করতে হবে না, একাই চলতে পারবো। এগিয়ে যাওয়ার আগেই রিমি উঠে এসে আমার হাত ধরল। রিমি বলল, বেশি বুঝেন না, আসুন। কি রাগ দেখাচ্ছে, মনে হচ্ছে কতদিনের পরিচয় আমাদের। আসলে ভালো মানুষগুলো এমনই হয়, ওরা ধনী গরিব বড় ছোট কিছুই বোঝে না। ওরা বোঝে শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে হবে। আর ভালো মানুষগুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে। কারো কারো চোখে এগুলো খারাপ দেখায়, আসলে এগুলোই হলো মানব প্রেম। আমি বললাম, একটা কথা বলবো? রিমি বলল, জি বলেন। ততক্ষণে আমি বিছানায় বসে আছি। আমি বললাম, রুমে থাকতে থাকতে কেমন যেন লাগছে। এমনিতেই মন খারাপ আব্বু আম্মুর জন্য। আজ বিকেলে কি আপনাদের ছাদে নিয়ে যাবেন? রিমি বলল, আপনাকে তো হাঁটতে মানা করছে, বারান্দায় বসে গল্প করব, মন ভালো হয়ে যাবে, ওকে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি, প্রস্তুত থাকেন। রিমি খাবার আনতে চলে গেল। বুঝি না এমনও ভালো মিশুক মেয়ে হয়। আপনাদের কি মনে হচ্ছে এগুলো শুধু গল্পতেই সম্ভব? না, এগুলো সম্ভব, আমার সাথে এমনই হচ্ছে। দুপুরে খাবার খেয়ে নিলাম। আমি যেই রুমে থাকি এখানে বারান্দাও আছে, আজ প্রথম জানলাম। বিকেলে রিমি আসলো গল্প করার জন্য। রিমি বলল, কি করছেন? আমি বললাম, কিছু না, শুয়ে আছি। রিমি বলল, বারান্দায় যাবেন না? না, রুমেই থাকি, পাটা যত তাড়াতাড়ি ভালো হয় ততই মুক্তি। ভেবে দেখলাম এমনিতেই অনেক কষ্ট হচ্ছে এদের, এখন হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা পেয়ে যাই। রিমি বলল, আচ্ছা আপনি লেখাপড়া করেন? মন খারাপ করেই বললাম, কলেজে উঠেছিলাম। রিমি বলল, আমিও তো। ভালোই হলো, তাহলে আমরা ফ্রেন্ড, ওকে? আমি বললাম, কি বলেন, আপনার সাথে ফ্রেন্ড? রিমি মন খারাপ করে বলল, কেন, আমাকে পছন্দ হচ্ছে না? আমি বললাম, কি বলেন, আপনার মতো মেয়ে হয় নাকি? রিমি বলল, তাহলে তুমি করে বলবা, ওকে? আমি বললাম, আমি আপনি করেই বলবো, আপনি তুমি করে বললেন। রিমি বলল, না, ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না। আমি বললাম, আচ্ছা তুমিই বলবো। রিমির সাথে গল্প করতে করতে রিমির জীবনের খারাপ সময়ের কথা শুনতে পাই। রিমির জীবনের গল্পটা খুবই কষ্টের, যা শুনে চোখের কোণে পানি জমে যায়। হয়তো প্রতিটি মানুষের জীবনে এরকম একটি গল্প থাকে, কেউ কেউ প্রকাশ করে, কেউ বলতে পারে না, নিজের ভেতরেই কবর দিয়ে দেয়। রাত তখন 9টা, খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে আমার নতুন নাম্বারে কল দিলাম, কিন্তু ভাবির নাম্বার